নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সিন্ধু করুণাময়ী সিন্ধু রান্নাঘর থেকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাই। যারা ভাবছো ছোট সোনামণিদের স্কুলে টিফিনে কি দিবে, তারা খুব অল্প সময়ে খুব সামান্য উপকরণ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করতে পারো। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি বাচ্চারা খেলে অনেক খুশি হবে এবং অনেক স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা। যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। এই রেসিপিটি মূলত আমি আলু এবং সয়াবিন দিয়ে তৈরি করেছি বন্ধুরা। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটি এতটাই মজা, এতটাই সুস্বাদু যে একবার খেলে তৃপ্তি মিটবে না, মনে হবে যে বারবার খাই। আর ছোট বাচ্চারা এগুলো খেলে তাদের তো সবসময় আবদারে শেষই থাকবে না। এই রেসিপিটা যতটা না দেখতে সুন্দর, খেতে তার থেকেও অনেক সুন্দর বন্ধুরা। এটা অনেক সফট, ক্রিস্পি আর অনেক মজাদার। চলো এবার আমি তোমাদের রেসিপিটা শেয়ার করব। আমি সিদ্ধ করা 3টে আলু নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, বেসন আর সয়াবিন ছোট ছোট পিস করে রেখেছিলাম। আর এখানে আমি চাউলের গুঁড়ি একটু লিকুইড করে রেখেছি। এখন আলু 3টা ভালো করে পেস্ট করে নিব। এখানে সব ধরনের উপকরণই আছে বন্ধুরা। এখন লবণ দিয়ে সুন্দরভাবে আলতোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যাতে ডোটা অনেক সুন্দর হয়। আর এই রেসিপিতে ধনেপাতা দিয়ে করলে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও মজা হয়। তোমরা যদি না চাও ধনেপাতা স্কিপ করতে পারো। এবার আমি একটু সামান্য পরিমাণ তেল হাতে নিয়ে ভালো করে শেপ দিয়ে নিব। তোমরা চাইলে এটা গোল শেপ দিতে পারো। আমার এটা লম্বা শেপ দিতে ভালো লেগেছে, তাই আমি এটা লম্বা শেপ দিয়েছি বন্ধুরা। এরকম ভাবে আমি আস্তে আস্তে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিব। তেল কম হলে হাতে লেগে থাকবে, এর জন্য যতদূর সম্ভব তোমরা হাতে তেলটা একটু বেশি ভরিয়ে নিবে। আমার হাতে তেলটা কম হয়ে গেছে, এর জন্য হাতে লেগে যাচ্ছে। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে বন্ধুরা, খুব বেশি হিট দেওয়া যাবে না, তাহলে উপরে ক্রিস্পি হবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। এজন্য মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। তারপরে ভালোভাবে উলট পালট করে দিতে হবে। দেখতেই পাচ্ছ
ফ্রেঞ্চ ফ্রাইগুলো আসলে কতটা সুন্দর লাগছে। এরকম করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা। এই ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস দিয়ে খেলে অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে। আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়ে গেছে। কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি আজ এ পর্যন্তই। টাটা।